এই নির্বাচনের জন্য আমি 4 বার হামলার শিকার হয়েছি, অনেকবার মার খেয়েছি, আপনারা সবাই জানেন। মানে শিকার হওয়ার পরে আপনি দেখেন এত কিছু যখন শিকার হয়ে গেলাম যে এখন দেশে সবাই মিলে সুষ্ঠু একটা নির্বাচন হবে। যেহেতু 4 বার নির্বাচন করেছি আমরা, বগুড়া 4 কালু নন্দীগ্রাম থেকে, আপনি জানেন 2 বার নির্বাচন করে পাশও করেছিলাম। যে সব কিছু মিলে দেখি সুষ্ঠু নির্বাচন হয়, আমরা এই জন্য নির্বাচনের মাসে আমি সুষ্ঠু নির্বাচন হলে আসবো। একটা স্বতন্ত্র প্রার্থী থেকে করবো, আমি যেহেতু 4 বার স্বতন্ত্র প্রার্থী করেছি, এবার তাই করবো। কোন আসন? বগুড়া থেকে করবো। আপনি তো ঢাকা থেকেও করেছিলাম, আমরা যেহেতু এবার বগুড়া থেকে করবো। বগুড়া 4। আপনাকে কোন দল নেওয়ার? হ্যাঁ, অনেক কটা দলের সাথে কথা হয়েছে, এখন দল থেকে যাবো কি না জানি না, তবে সব রকম পরিস্থিতি ঠিকঠাক থাকে দল থেকেও করতে পারে। আমাদের শিকার হয়েছিলেন, আর সেগুলো মনে আছে কিনা, আসলে কিভাবে কি হয়েছিল? আওয়ামী লীগের টাইমে মানে কি, আমি যে 4 বার নির্বাচন করছি 4 বারই তো আমি হামলা শিকার হয়েছি। কোন বাড়ি তো মনে করি হামলা ছাড়া আমি নির্বাচন করতে পারি না। নির্বাচনের জন্য আমাদের এলাকায় যে সমস্ত কর্মী আছে তারা যোগাযোগ করতেছে, আমি মনে করি মাঝে সাথে খবর নিতেছি। নির্বাচন মাঠে নামলে তো অবশ্যই তাই এলাকায় যেতে হবে, তার সাথে কথা বলতে হবে। দিয়ে বুঝছেন, মনে আশা দিয়ে নির্বাচন হয় না, বুঝছেন। যারা বড় বড় কথাবার্তা বলে, আপনি ভোটের আগে অনেক নেতারা বড় বড় কথা দিয়ে নির্বাচন করে, বুঝছেন। ভোটের পরে একটারও খবর থাকে না, তাই মনে করেন বড় বড় কথা বলে নির্বাচন করা যাবে। নির্বাচনে আশা করে যদি মানুষের জন্য কিছু করতে পারে তাহলে ভালো কিছু হবে। তাই আমি কোনো আশা দেখুন নির্বাচনে আসতে পারি। আসলে আমাদের এলাকায় বেশিরভাগ রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো না, বিশেষ করে রাস্তাঘাট। আর আমাদের বিশেষ করে কিছু আমাদের মাদ্রাসা, এতিমখানা, এগুলো খুবই কম, এগুলোর দিকে আমরা একটু যাবো না।